হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। নিয়ে এসে গেছি আরও একটা নতুন ভিডিও। তো বেশ কয়েকদিন আপনাদের সাথে কোনো শ্যুটের ব্লগ শেয়ার করা হয়ে ওঠেনি জানেন। কারণ বেশ কয়েকদিন পরপর কিছু অনুষ্ঠান ছিল, তাই সেই ব্লগই টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো এই ব্লগটা বেশ কয়েকদিন আগের, মানে এই শ্যুটটা ছিল বেশ কয়েকদিন আগের। তার ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটাই লেট হয়ে গেল। তো তখন বেশ ঠান্ডা ছিল। আর এই যে আমি ছিলাম বাঁকুড়াতে, আর আমার শ্যুটটা ছিল খাতড়াতে। তাই সকাল সকাল উঠে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি খাতড়া আসবার জন্য। আর তখন বেশ ঠান্ডা ছিল, যার কারণে সকালবেলা রাস্তাতে একেবারেই লোকজন নেই। গোটা রাস্তা প্রায় ফাঁকা বলতে পারেন। আর এই যে আমি এখানে খাতড়া পৌঁছে গেছি, আর আমার লোকেশন ছিল খাতড়া থেকে আর একটুখানি দূরে। আর যেহেতু আমি বাস অলরেডি মিস করে গেছি ওখানে যাওয়ার, তাই জন্যে বাবা আমাকে ওখানে পৌঁছে দিচ্ছে। আর সেই সময় আমাদের এদিকে ঠান্ডাটা ছিল মারাত্মক বেশি। আর খাতড়ার টাউনের মধ্যে ঠান্ডাটা একটুখানি কম হলেও এই জায়গাগুলো ছিল বেশ ঠান্ডা। কারণ এই জায়গাটা তো খাতড়ার থেকে অনেকটাই দূর, তাই জন্য ঠান্ডাটা স্বভাবতই একটুখানি বেশি। গাছপালা চারিদিকে যেহেতু বেশি, তাই এই দিকটা একটু বেশিই ঠান্ডা পড়ে বরাবরই। আর তাই জন্যেই এরকম রোদ ঝলমলে রাস্তার মধ্যে দিয়ে যেতে একেবারেই মন্দ লাগছিল না। আর আপনাদের সাথে তো আগের ব্লগে শেয়ার করেইছি আমার ওই শহরের বিরাট কোলাহল কিচিমিচির থেকে এরকম শান্ত দুপাশারি সবুজ মাঠঘাট এইসবের মধ্যে দিয়ে থাকতে আমার একটু বেশিই ভালো লাগে। তাই আমার মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় একটা গ্রাম থেকে হুট করে ঘুরে চলে আসি। বেশ পরপর অনেক গ্রাম থাকবে, এরকম সবুজ জমি থাকবে, আর তার মাঝে থাকবো আমি। আমি জানি না কেন এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। আর এই যে আমি এখানে আমার লোকেশনে পৌঁছে গেছি, আর এটা ছিল মৌমিতাদির পার্লারে। আর মৌমিতাদির সাথে ছিল এটা আমার ফার্স্ট কাজ, কিন্তু একেবারেই মনে হয়নি জানেন যে মৌমিতাদির সাথে আমি এটাই ফার্স্ট কাজ করছি। আর ওখানে যাওয়ার সাথে সাথে মৌমিতাদি আমাকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে। আর মুড়ি চপ হচ্ছে আমাদের বাঁকুড়ার মানুষের কাছে ভীষণ ভালো। আর চপটার টেস্টও ছিল মারাত্মক সুন্দর, একদম আমার খুব ভালো লেগেছে। আর এখানে খাওয়া-দাওয়া করে আমি বসেও পড়েছিলাম। আর এখানে মেকআপ প্রায় পুরোটা কমপ্লিট, কলকাও কমপ্লিট। আর মৌমিতাদি এত তাড়াতাড়ি কাজটা করেছে যে কি বলবো, ভীষণ তাড়াতাড়ির মধ্যে করেছে। প্রায় 5:30-6টার মধ্যে আমার শ্যুট একদম কমপ্লিট হয়ে গেছিলো। আর আমার বরাবরই এরকম সুন্দর সফট আর স্যাটল মেকআপ ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ। আর আজকে ছিল মৌমিতাদির ক্লাস ডেমনস্ট্রেশন, সেটা তো আপনাদের সাথে ফার্স্টে শেয়ার করাই হয়নি। আর এই যে এখানে সবাই বসে আছে, তারাও লাঞ্চ করে নিচ্ছে, আর একটু বাদে আমিও লাঞ্চ করে নেব। আর এই যে এখানে আমার লাঞ্চও চলে এসছে। আজকে লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি। আপনারা তো জানেনই বিরিয়ানি আমার খুব পছন্দের জিনিস। আর আমার আবার বিরিয়ানির সাথে রায়তার থেকে বেশি পছন্দ হচ্ছে স্যালাড। আমি বিরিয়ানির সাথে স্যালাডটাই বেশি প্রেফার করি জানেন। আর এই যে এই ছিল আমার আজকের ফাইনাল লুক, যদিও লুকটা এখনও একটুখানি ইনকমপ্লিট আছে, কারণ মেন জিনিসটাই এখনও পরিনি, লিপস্টিক। আর লিপস্টিক ছাড়া আমার আবার যে কোনো জিনিসটা খুব ইনকমপ্লিট লাগে। তো আদারওয়াইজ আজকের লুকটা আমার ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর লুকের থেকেও যেটা মেন, আজকে যেটা আমাকে মেন অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে মৌমিতাদির বিহেভিয়ার। এত ভালো মানুষ আর এত ভালো বিহেভিয়ার আমি না আগে কখনো দেখিনি জানেন। আমি আগে কখনো দেখিনি যে কেউ তার সাজানোটাকে ছেড়ে দিয়ে মডেলের লাঞ্চ করাটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। এই জিনিসটা মৌমিতাদির মধ্যে দেখে আমার এত ভালো লাগলো। আমি জিনিসটাকে আমার খুশি হলাম জিনিসটা দেখে, আমি এটা বলে বোঝাতে পারবো না। সত্যিই মৌমিতাদির মতন ভালো মানুষ হয় না। আর এই যে এখানে আমি লিপস্টিকও পরে নিয়েছি, আমার ফাইনাল টাচ আপও কমপ্লিট। আর এই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন লুকটা কেমন ছিল। আমার কিন্তু লুকটা ভীষণ ভালো লেগেছে, কারণ এরকম টিপিক্যাল ব্রাইডাল লুক আমার ওপর খুব কমই করা হয়েছে, যেটা আমার ভীষণ পছন্দের। আর লাল জিনিসটাকে আমি একটু বেশিই ভালোবাসি। আর এখানে আমার সবথেকে বেশি যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে আমার লেন্সের কালারটা। আমি যতবার নিজেকে আয়নাতে দেখছিলাম আমার ততবার মনে হচ্ছিল যে ইস, আমি যদি সত্যিই এতটা লাকি হতাম, আমার আইসটাও যদি এতটা ব্লু হতো কতই না ভালো হতো। আর এখানে মৌমিতাদিকে বললাম, তুমি যে এত কষ্ট করলে সকাল থেকে, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে একটা ক্লিপিংস নিয়ে নিই। আপনারা হয়তো মৌমিতাদিকে এতক্ষণে দেখে বুঝেই গেছেন মৌমিতাদি কতটা মিষ্টি আর কতটা ভালো মানুষ, তাই না? মানুষকে দেখলেই বোঝা যায় যে সে ঠিক কতটা ভালো। আর এই মুকুটটাও আমার খুব ভালো লেগেছে। অল ওভার আজকের লুকটার আমি ফ্যান হয়ে গেছি পুরো। আমার ভীষণ 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 পছন্দের একটা লুক।
আমার ফেভারিট লুকসের লিস্টে এবারে এটাও অ্যাড হয়ে গেল। আর এই যে এখানে সেটআপও প্রায় সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কারণ আজকের ফটোগ্রাফার দাদাও চলে এসছে। এবার শ্যুট হলেই কমপ্লিট হয়ে যাবে, আর কমপ্লিট হলেই আমি বাড়ি চলে যাব। কারণ আমার প্রায় ব্যাক টু ব্যাক ৪ দিন ধরে শ্যুট চলছে জানেন, আর শরীর দিচ্ছে না। এত ঠান্ডা বাইরে, আর বাঁকুড়া থেকে এসে খাতড়া থেকে আবার এতটা দূরে, সত্যিই আমি আজকে একটু বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে শ্যুটটা হলে এখন আর পরপর ২-৩ দিন কোনো শ্যুট নেই। আর দেখুন একটা শ্যুটের পিছনে কতটা খাটালি থাকে। বাইরের একটা স্মুথ আউটপুট দেখে আমরা ভাবি যে ইস, এটা কোনো ব্যাপারই না, হয়তো ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ালাম, ২-১টা পোজ দিয়ে দিলেই শ্যুট কমপ্লিট। কিন্তু সেটা একেবারেই নয়। একজন মেকআপ আর্টিস্ট, একজন ফটোগ্রাফার আর একজন মডেলই জানে। তাদের ৩ জনকেই সেই শ্যুটটাতে নিজেদের 100% দিতে হয়। না হলে কখনোই একটা ভালো আউটপুট আসবে না। সেটা হয়তো সবাই বোঝে না। আর এই যে এখানে আমার সিঁদুরদানও কমপ্লিট। মানে শ্যুটের সিঁদুরদান। না, না, একেবারেই অরিজিনাল নয়। আর আমাকে না অনেকেই বলে, "তোকে আর বিয়ের সময় নতুনভাবে আলাদা কিছু লাগবে না।" আমিও ভাবি যে আমি তো সেজেই নিয়েছি। এমন কোনো লুক নেই যেটা আমার ওপর হয়নি, তাই বিয়ের সময় হয়তো আমাকে আর আলাদা কিছুই লাগবে না, একই লাগবে। তাও চেষ্টা করব নিজের বিয়ের লুকগুলো যাতে শ্যুটের থেকে একটু ইউনিক হয়। দেখা যাক, এখন তো অনেক দেরি আছে, ততদিনে হয়তো আরও নতুনত্ব কিছু বেরিয়েই যাবে, সেটা আমি ট্রাইও করব। আর সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবার পর ঠিক এরকম অবস্থা হয়েছিল মৌমিতাদির পার্লারটার। এটাকে একেবারে ক্লিন করে সুন্দর করতে মৌমিতাদির আরও অনেকটাই সময় লেগে যাবে। আর এই যে এখানে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবার পর মেকআপ রিমুভ করে আমি চলে যাচ্ছি বাড়ি। আর মৌমিতাদি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিল, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল আর বাবার একটু কাজ ছিল বলে অত রাত্রেবেলা বাবা আমাকে নিতে যেতে পারেনি। তাই মৌমিতাদি বলল, চলো আজকে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। কারণ খাতড়া থেকে মৌমিতাদের লোকেশন ওই মোটামুটি বাইকে আধা ঘন্টা মতো লাগে। আর এত ঠান্ডা লাগছিল সেই সময়টা, এত ঠান্ডা লাগছিল, বাপরে বলে বোঝাতে যাবে না। কারণ একে তো গ্রামের ওই সাইড, আর তারপরে শীতটা তখন প্রচণ্ড ছিল, সবে মিলিয়ে মারাত্মক ঠান্ডা লাগছিল। আর এই যে এখানে আমি বাড়িও চলে এসেছি। বাড়ি এসেই আবার সব থেকে শান্তির জায়গা যারা, আমার রিম্বু আর রক্সি, ওদেরকে দেখে আমার সারাদিনের ক্লান্তি একেবারে দূর হয়ে যায়। আর ওদেরকে আদর করলে তো আমার আর কিছু চাই না জীবনে। আর এসে দেখলাম আমার একজন খুব প্রিয় মানুষ কাকিমা এসছে আমাদের বাড়ি। তো যাই হোক, চলুন এবারে কাকিমার সাথে একটু গল্প করি, ফ্রেশ হই, একটু রেস্ট নিই। তো এখানে আমি বসে পড়েছি আমার রক্সি রানীকে আদর করবার জন্য। আর এই যে ফেসটা একেবারে ক্লিন করলেও সিঁদুরটা কিন্তু একদম ওঠেনি। যদিও অন্যান্য সময় আমি শ্যুট থেকে ফিরেই স্নান করি, একদম শ্যাম্পু করে নিই, যাতে ক্রিম্পিং বা স্প্রে কোনোটাই মাথার মধ্যে বেশিক্ষণ স্টে না করে। কিন্তু ওই যে এখন প্রচণ্ড শীত, সেটাও করতে পারছি না। যাই হোক, কালকে ক্লিন করে নেব। তো চলুন, ভিডিওটা তাহলে আজকে শেষ করছি এখানেই। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।